আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। কী রেসিপি সেটা দেখে হয়তো বুঝতেই পারছেন। হ্যাঁ, গন্ধরাজ চিকেন। অনেক দিন বানাবো ভাবছিলাম, তো বানিয়ে ফেললাম। অফিসের সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বানিয়েছিলাম এর সাথে ফ্রায়েড রাইস। তো সোনু রেসিপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই আবার স্বাগত। আমি সোনু আপনাদের সঙ্গে শেয়ার করছি গন্ধরাজ চিকেন। ফ্রাইড রাইসটা ঝরঝরেই হয়েছিল, ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে। আর চিকেন বানানোর জন্য ওখানে নিলাম 150 গ্রাম পেঁয়াজ, 50 আদা, 50 রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা, নিজেদের আন্দাজ মতন। মাংস ছিল 1.5 কিলো। আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, টক দই প্রায় ওই 200 গ্রামের মতন, লেবুর রস। টক দই পুরো 200 দিইনি, একটু কম দিয়েছি। আর লেমনের খোসা উপরটা একটু ঘষে দিয়ে দিলাম, গন্ধরাজ চিকেন তো। সব দিয়ে আর নুন দিয়ে একটু দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসের ম্যারিনেটটাই আসল। ম্যারিনেটটা একদম ঠিকঠাকভাবে সমস্ত মশলা দিয়ে করলে পরে আর কিচ্ছু দিতে হয় না। আমি সর্ষের তেল দিলাম, চাইলে সেটা সাদা তেলেও করতে পারেন, অনেকে সাদা তেলেই করে। আমি সর্ষের তেল ছিল, সর্ষের তেলেই করলাম। আর লেবুর পাতাগুলো ভালো করে মাংসের ভিতরে দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দেবো। এর উপরে লেবু গোল করে কেটেও দিয়ে রাখা যায়, আমি ওটা পরে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, এটাও সর্ষের তেলেই করছি। গোটা গরম মশলা দিলাম ফোড়নে। চাইলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারি, আমার কাছে ছিল না তাই দিইনি। তো দেখুন চিকেনটা একেবারে ম্যারিনেট হয়ে গেছে। আধা ঘন্টা পরে পাতাগুলো সরিয়ে চিকেনটা কষাতে থাকবো, কারণ পাতাগুলো থাকলে ওটা তেতো হয়ে যাবে। তো টেম্পারেচার মোটামুটি মিডিয়ামে রেখে ভালো করে কষাচ্ছি। আমি এটা ইন্ডাকশানে করছি তাই। তো কতটা জল বেরিয়েছে, জলটা শুকিয়ে যাবে মোটামুটি। হালকা হালকা ঢাকা খুলে ঢাকা দিয়ে কষতে কষতে আর মাংস রেডি। আমার এরকম একেবারে পুরো রেডি হয়ে গেছে মাংস। আমি লেবুর পাতাগুলো আবার একটু ঢেকে দিয়েছি। এরপরে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম উপর থেকে, দিলাম লেবুর রস, দেবো একটু মিষ্টি মানে চিনি। এটা একটু মাংসটা খুব মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হয়। লেবুর স্লাইসগুলো কেটে ভিতরে দিয়ে দিলাম, যাতে গন্ধরাজ লেবুর পুরো গন্ধটা মাংসের মধ্যে মিশে থাকে। দিয়ে একেবারে রেডি, সার্ভ করে দিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে বানিয়ে ফেলুন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে, আর না ভালো লাগলেও করবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। রাধে রাধে।